স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ 2025-26 নিয়ে তোমাদের কিন্তু লাস্ট একটি বিকাশ ভবনে আপডেট দেওয়া হয়েছিল, যেখানে তোমরা দেখতে পেরেছিলে যে 2024-25 শিক্ষাবর্ষে যারা এখনও পর্যন্ত ইনস্টিটিউশন ভেরিফিকেশন করায়নি তারা আর কোনো রকম কিন্তু 4 তারিখের পর ভেরিফিকেশন করাতে পারবে না। তবে তোমাদের কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি কিন্তু তোমাদের সাথে একটি নতুন আপডেট শেয়ার করবো একদম বিকাশ ভবনে, যে আপডেটটি এখনও পর্যন্ত অফিসিয়াল নয়। তবে এই আপডেটটি কিন্তু তোমাদের একদমই কিন্তু অফিসিয়াল হতে চলেছে, কারণ ইতিমধ্যে নিউজ 18 বাংলার যে তোমাদের যে নিউজ মিডিয়া রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু তাদের একটা কিন্তু ওয়েবসাইটে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে 2025-26 শিক্ষাবর্ষের কিন্তু একটা আপডেট কিন্তু শেয়ার করা হয়েছে। সেই আপডেটটাই আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে, যাতে তোমরা আন্দাজ করতে পারো যে কবে থেকে তোমাদের কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। তার আগে আমি লাস্ট কিন্তু একটা তোমাদের ভিডিও করেছিলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে, সেখানে তোমরা কিন্তু একাধিক কমেন্ট করেছিলে ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন নিয়ে। প্রথমত তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই, যারা কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে না তারা কিন্তু কোনো রকমভাবে কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের দুটো স্টেপে হয়। একটা হচ্ছে ক্লাস 10 মাধ্যমিক পাস আউট করার পর তোমরা কিন্তু তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হয়, আর একটা করতে হয় যখন তোমরা 12 পাস আউট করে ফার্স্ট ইয়ারে তোমরা কলেজে ভর্তি হবে, সেই সময় তোমাদের কিন্তু একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হয়। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে না তারা কিন্তু কোনো রকমভাবে কিন্তু রিনিউয়াল আবেদন করতে পারবে না। এবং রিনিউয়াল আবেদন তোমাদের কিন্তু ক্লাস 10-এর তোমরা ভর্তি হয়ে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে, তোমরা কিন্তু 11-এ একটা কিন্তু টাকা পাবে, যেটা তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন করার পর যে তোমাদের 11-এ টাকাটা দেওয়া হবে। তারপর তোমরা কিন্তু 12-এর জন্য আবার একটা রিনিউয়াল করবে, সেটার জন্য কিন্তু তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন আগে করতে হবে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। অর্থাৎ যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে না তারা কিন্তু কোনো রকমভাবে রিনিউয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ এমন অনেক ক্যান্ডিডেট থাকে যারা ভাবো তোমরা ক্লাস 10-এ তোমাদের নাম্বার ছিল, বাট তোমরা ক্লাস 10-এ ফ্রেশ অ্যাপ্লিকেশন করোনি, বাট তোমরা চাইছো ক্লাস 11-এ উঠে তোমরা কিন্তু 12-এর জন্য রিনিউয়াল করতে চাইছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা করতে পারবে না। তোমাদের তাহলে নতুন করে কিন্তু আবার ক্লাস 12-এ উঠে ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করার জন্য। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, তোমাদের যাদের রিনিউয়াল করা বাকি রয়েছে, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের যাদের রিনিউয়াল করার তোমাদের এখনও বাকি রয়েছে, তোমাদের কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন উইথ ফ্রেশ রিনিউয়াল যারা তোমরা করবে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু একসাথে স্টার্ট হবে। অর্থাৎ এমনটা হবে না যে তোমাদের আগে ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হবে তারপর রিনিউয়াল অ্যাপ্লিকেশন শুরু হবে, এমনটা ব্যাপার নয়। একসাথেই ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে 2025-26 শিক্ষাবর্ষে। এবং তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই যে ক্লাস 12-এ তোমরা যারা 12 পাস আউট করে তোমরা যারা এই বছর তোমরা যারা কলেজ ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছ, তোমাদের কিন্তু অতি অবশ্যই কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন ক্লাস 12-এ করতে হবে। তারপরে তোমরা কিন্তু আগামী 2 বছর বা 3 বছর যত বছর তোমরা কলেজে গ্র্যাজুয়েশন করবে, সেটা জেনারেল হোক বা টেকনিক্যাল লাইনেই হোক, তোমরা কিন্তু তখন রিনিউয়াল করতে পারবে। বাট ফ্রেশ অ্যাপ্লিকেশনটা কিন্তু আগে তোমাদের করে নিতে হবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে নিতে পারলাম। সাথে এবার তোমাদের আমি এই ভিডিওটির মাধ্যম দিয়ে একটা তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যে তথ্যটি কিন্তু একদম বিকাশ ভবনের কিন্তু আপডেট। তবে সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি কিন্তু কোনো রকম কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টালে কিন্তু শেয়ার করা হয়নি, জাস্ট সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, রাজ্যের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এলো বড় একটি আপডেট 2025-26 শিক্ষাবর্ষে। এটা তোমাদের নিউজ 18 বাংলা তোমাদের একদম কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রতিবেদনে, যেখানে বলে দেওয়া হয়েছে তোমাদের শেষ ভেরিফিকেশনের 4 নভেম্বর 2025। এবং আমি যদি একটু স্ক্রল করি একদম নিচের দিকে যদি যাই, তো দেখো আমি 11 নম্বর যদি প্রতিবেদনটায় আমি একটু যাওয়ার চেষ্টা করি, তো দেখো এখানে প্রথমেই লেখা আছে যে নতুনদের জন্য 2025-26 শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে বিকাশ ভবন সূত্রে খবর। অর্থাৎ বিকাশ ভবন থেকে তোমাদের জন্য কিন্তু একটি মিটিং করা হয়েছিল, যাদের নতুন এবছর আবেদন প্রক্রিয়া শুরু হবে। সেখানে কিন্তু পরিষ্কারই যেটুকু আপডেট এখনও পর্যন্ত উঠে আসছে, যে সেখানে বলা হয়েছে যে নভেম্বর মাসের কিন্তু শেষ সপ্তাহ করে তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবং তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই, গত বছর 2024-25 শিক্ষাবর্ষে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল 22 নভেম্বর। তো সেক্ষেত্রে তোমাদের এই বছর স্টার্ট হওয়ার কথা রয়েছে নভেম্বর মাসের ঠিক শেষ সপ্তাহ করে। এবং তোমাদের যে আবেদন প্রক্রিয়া শুরু হবে, এই আবেদন প্রক্রিয়া কিন্তু তোমাদের একদম আগামী অর্থাৎ 2026 তোমাদের 2026 সালের একদম মোটামুটি কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু কন্টিনিউ হবে। সেক্ষেত্রে তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করার রয়েছে বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু করে নিতে পারবে। তোমাদের ইম্পর্টেন্ট যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলির মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে তোমাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট, যেটা তোমাদের কিন্তু অতি অবশ্যই এখন থেকে জেনারেট করে রাখতে হবে, নাহলে তোমরা কিন্তু স্কলারশিপ আবেদন করতে পারবে না। তো এটাই তোমাদের ছিল আপডেট, যেখানে নিউজ 18 বাংলা তোমাদের প্রতিবেদনে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের বলে রাখা হচ্ছে যে তোমাদের নভেম্বরের শেষ সপ্তাহে করে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রতিনিয়ত স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের নতুন
কিন্তু তোমাদের ওয়েবসাইটটি যেটা আছে সেই ওয়েবসাইটটি ফলো আপ করতে হবে এবং সেখান থেকে তোমাদের কিন্তু নোটিশটি ফলো করতে হবে এবং তোমরা তারপরে স্কলারশিপ আবেদন করতে পারবে। এই আপডেটটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করার কথা, মানে আমার শেয়ার করার ছিল, সেক্ষেত্রে তোমাদের আপডেটটা আমি শেয়ার করে দিলাম। এরপর পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ মেড কাম ইন স্কলারশিপ নিয়ে কিন্তু অনেক নতুন কিন্তু তথ্য উঠে আসবে, কারণ তোমাদের যেহেতু এবছর ক্লাস 11-12 সেমিস্টার রুলস চালু করা হয়েছে, সেক্ষেত্রে কী তোমাদের রুলস এবং রেগুলেশন নিয়ম থাকে সেটা আমি অতি অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো যখন তোমাদের নেক্সট নোটিশ বেরোবে। তো আজকের জন্য সবাইকে এইটুকু, যারা ভিডিওটি দেখলে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্ষেত্রে স্কলারশিপ সম্বন্ধিত, কলেজ সম্বন্ধিত, স্কুল সম্বন্ধিত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।